প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাঙ্গলকোট উপজেলা দ্বিবার্ষিক সম্মেলন আজকে যিনি সভাপতি হয়েছেন, আমরা জানি তিনি নাঙ্গলকোট উপজেলা যোদ্ধা পশ্চিম ইউনিয়নে দুইবার চেয়ারম্যান ছিলেন। সেই নাঙ্গলকোট উপজেলার বর্তমান যুগ্ম আহ্বায়কও ছিলেন এবং কি আজকের দ্বিবার্ষিক সম্মেলনে আজকে তিনি সভাপতি হয়েছেন, জনগণের নির্বাচিত সভাপতি ঘোষণা দিয়েছেন। আমরা আজকে সরাসরি সভাপতির সাথে আমরা কথা বলবো। আজকে যে আপনি সভাপতি হয়েছেন, সভাপতি হয়ে আপনার কাছে কেমন লাগতেছে এবং আপনি আগামীতে নেতাকর্মীদের জন্য কি ভূমিকা রাখবেন, আজকের আপনার আনন্দিত কি আমাদের প্রতি একটু বলবেন? একটু আগে আমার রাজনৈতিক সাথী রাজপথের লড়াকু সৈনিক জনাব আনোয়ার হোসেন ছোটনয়ন পৌরসভা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার জন্য আমি উপজেলা বিএনপির সকল নেতাকর্মীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা দেখেছেন সারা কুমিল্লার মধ্যে আমাদের প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভার সম্মেলন শেষ হয়েছে। আপনাদের সাংবাদিকরা আপনারা সবাই শুনেছেন। আমাদের আজকে যিনি প্রধান অতিথি ছিলেন জনাব সেলিম সাহেব বলেছেন কুমিল্লার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল সুন্দর একটি সম্মেলন হয়েছে নাঙ্গলকোটে। এই জন্য নাঙ্গলকোটের আহ্বান বিএনপির নেতা কর্মী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল পৌরসভা সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভাই বলেছে এই সম্মেলনটা যেন না হয়, কমিটি হয়, বিভিন্ন চেষ্টা করা হয়েছে। আমাদের নেতা জনাব জাকারিয়া সুমন সাহেব এবং আশিকুর রহমান ওয়াসিফ বিপি ভাই সদস্য সচিব, ওনাদের সুযোগের নেতৃত্বে আলাদা অভিযান সুনিষ্ঠ চিন্তাভাবনার একটা অত্যন্ত পরিশ্রমে একটি গণতান্ত্রিক পর্যায়ে আমাদের উপজেলা ওয়ার্ড কমিটি হয়েছে, ইউনিয়ন কমিটি হয়েছে, পৌরসভা ওয়ার্ড কমিটি হয়েছে, ইউনিয়ন কমিটি হয়েছে। আজকে সকলের মতামতের ভিত্তিতে আজকে আপনাদের সভা হাজার হাজার মানুষের সম্মুখে নেতাকর্মীদের সম্মুখে যে আনোয়ার হোসেন নয়নকে উপজেলা পৌরসভার বিএনপির সভাপতি ঘোষণা করা হয়েছে। আমি এলাকার চেয়ারম্যানকে উপজেলা বিএনপির সভাপতি ঘোষণা করা হয়েছে। আমরা সভাপতি নয়, আমরা দুই ভাই মিলে আমাদের নেতৃবৃন্দ সবাই মিলে দলের একজন কর্মী হিসাবে আমরা আপনাদের পাশে থাকবো, দলকে সংগঠিত করবো। আব্দুল গফর ভূঁইয়া সাহেব দীর্ঘ 18 বছর যেভাবে আন্দোলন সংগ্রামে আমাদের নেতৃত্বে ভালো ছিলেন, আমরা থেকে সবাইকে জামিন করে দিয়েছেন। আমরা সর্বসময় আমার আব্দুল গফর ভূঁইয়াকে এইভাবে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের তাদের শেষের প্রতি গানি দেওয়া যায়। আমরা সকলের মতামতের ভিত্তিতে ইনশাল্লাহ আমরা কর্মী হিসাবে কাজ করবো। আমাদের এখানে কর্মী নাই, আমরা সবাই বিএনপি করি, বিএনপি পরিবারের লোক। সবাইকে আমার পক্ষ থেকে এবং আনোয়ার হোসেন নয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই কাজে কাজ করবো। পরে আপনাদের সাথে ইনশাল্লাহ সুযোগ সাক্ষাৎ হবে, কথা হবে। সবাইকে ধন্যবাদ।